আপনি দেখেন নাটক সিনেমাতে কোনো কাহিনী নাই প্রেম ভালোবাসা ছাড়া। পরকীয়া বা ভাষাগুলো আমরা যদি দেখি বা এ পালায় যাচ্ছে এর সাথে, এ এটা করছে। সো বাচ্চাগুলাকে আস্তে, আস্তে করে ওদের মেন্টাল মডেলটা তৈরি হচ্ছে কিরকম? বিয়েতে chaos হবে। তাহলে আমরা আদার্স রিলেশনশিপ গুলাতে দেখব এবং ওই জায়গাগুলো আমাদের জন্য অনেক ভালো হবে। রকস্টার একটা মুভি ছিল, একটা হুম সময় খুবই হিট হলো। হুম ওইখানে আপনি দেখবেন যে সবাই মানে রণবীর কাপুর, হুম তো রণবীর কাপুর রণবীর সিঙ্গার, কাপুর। সরি। সো ওনার লাভ স্টোরি নিয়ে সবাই খুব মানে একেবারে মাতাল হয়ে গেল। ছেলেমেয়েরাও খুব হুম, মানে হ্যাঁ এরকমই তো দরকার, ভালোবাসা তো এরকমই হবে। বাট আমরা কিন্তু কেউ দেখি নাই যে নায়িকাটা তার হাজবেন্ডকে চিট করছে। এই চিটিংটা তাইলে কি ভালো? না। আপনি খেয়াল করে দেখবেন এইভাবে করে খুব সূক্ষ্ম, সূক্ষ্মভাবে আমরা একেকটা ভালোবাসাকে গ্লোরিফাই করতে গিয়ে আমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আমরা চিটিং, মাল্টিপল রিলেশনশিপ এগুলোকে আমরা আস্তে, আস্তে করে নরমালাইজ করছি। এবং ওই যে মেন্টাল মডেলটা তৈরি হচ্ছে এবং সুন্দর সম্পর্ক কিন্তু আছে। এগুলাকে কিন্তু আমরা আসলে দেখাই না। এবং এগুলায় যে অ্যাডজাস্টমেন্টের দরকার, এগুলায় যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, ২ জনকে অসংখ্যবার যে ক্ষমা করতে হয়, ২ জনকে অসংখ্যবার যে মাফ করার পাশাপাশি অনেক সময় দয়া করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা বলি না, দেখাই না।